এই যে আমার মা আমার বিরক্ত যন্ত্রণায় এখন এখানে এসে পড়তেছে। তুমি আবার এখানে আসছো? হ্যাঁ আসছি, কোনো সমস্যা? তুমি যাও, এখান থেকে যাও। আমি যাব না। আমি ভালো একটা পড়া পড়তেছি বাবা, যাও। না আমি যাব না। যাও। শোনো আচ্ছা ঠিক আছে যাব, কিন্তু তোমার একটা শর্ত মানতে হবে আমার। কি? শর্ত হচ্ছে যে এখন তুমি আমাকে গল্প শোনাবে, না হলে আমি যাব না। এই বইয়ের গল্প, এত বড় গল্প কি এখন বলা যায়? না আমাকে বলতে হবে, নাহলে আমি যাব না। এটা অনেক বড় গল্প বাবা, এটা বলা যাবে না। আমাকে এখন বলবা, না হলে আমি যাব না। আমি তোমাকে এভাবে বিরক্ত করব। তুমি কি রাজি কিনা শুধু হ্যাঁ না বলো। ছোট্ট একটা গল্প শোনাই। তাড়াতাড়ি শোনাবা, এবং যেন আমার ভালো লাগে গল্প। গল্পের মতো শোনাবা। আচ্ছা শোনাতে হবে। হ্যাঁ আচ্ছা দাঁড়াও। হ্যাঁ এবারে ঠিক আছে। হ্যাঁ বলো। আমাদের বাড়ির পাশে একটা লোক ছিল, অনেক বুদ্ধিমান। মানে সে বুদ্ধিমান যতটা, কিন্তু সে মানুষকে বলে বেড়াইতো যে আমি খুব বুদ্ধিমান, মানে অনেকটা তোমার মতো। অনেকটা তোমার মতো, মানে সে খুব বলে বেড়াইতো যে আমি খুব বুদ্ধিমান বুদ্ধিমান, আমার বুদ্ধির সাথে কেউ পারবে না। একদিন তার ঘরে একটা চোর আসলো। তার ঘরে ছিল একটা আলমারি, হ্যাঁ শুধু। তো একদিন চোর আসছে চুরি করার জন্য। তো স্বাভাবিকভাবে গ্রামে যদি কারো বাড়িতে চোর আসে, পরের দিন সব জানাজানি হয়ে যায় চোরের খবর। পরে গ্রামের সবাই হাজির হয়েছে। এখন ওনাকে জিজ্ঞাসা করতেছে যে কি ভাই, কি চুরি হয়েছে, কি মানে এরকম হইতে সবাই একটু চুরি টুরি হইলে একটু সিম্পিথি দেখাইতেছে ওনার উপরে। তো উনি গম্ভীরভাবে বলতেছে, আমার যে বুদ্ধি, আমার কোনো কিছুই চুরি হয় নাই, আপনারা অযথাই চিন্তা করতেছেন। পরে বলে কি বলেন আপনি, আপনার এই যে আলমারি ভাঙা, কিছুই চুরি হয় নাই? বলে কি না। এখন সবাই বলে কিভাবে সম্ভব? পরে বলে কি, আমি রাতে ঘুমানোর আগে আলমারির মধ্যে একটা কাগজ লিখে রাখি। কাগজে লেখা থাকে, প্রিয় চোর সাহেব, ডানেও টাকা নাই আলমারির, বামেও আলমারির টাকা নেই, অতএব মিছামিছি কষ্ট না করে আপনি চলে যান। পরে সবাই বলে কি, বাহ আপনার এই বুদ্ধি এত কাজে লাগলো। সবাই করতেছে ওনার বুদ্ধি। সবাই বলতেছে কি আসলে ওনার বুদ্ধিহীন মনে করতাম, তাহলে তো ওনার আসলে বুদ্ধি আছে। এখন সবাই মনে মনে একটা প্ল্যান করতেছে কি, যে আমরাও বাসায় এই কাজ করবো, আলমারির ভিতরে এগুলো রেখে রাখবো, যাতে চোর এসে পড়ে। তুমি কিন্তু শুনতেছো না ভালো করে? আমি শুনতেছি, হ্যাঁ বলো বলো। চোর এসে পড়ে যাতে চলে যায়। পরে উনি কিছুক্ষণ পরে বলতেছেন, আপনারা এত খুশি হয়েন না। পরে বলে কি কেন? আমি আলমারি খুলে আমি যে কাগজটা লিখেছিলাম, সেই কাগজের নিচে আর একটা কাগজ ছিল, চোর লিখে গেছে। পরে সবাই বলে কি লিখছে? এখন বলে কি, চোর লিখছে যে আমি আপনার থেকেও বুদ্ধিমান, আমি কষ্ট করে ডানেও টাকা খুঁজিনি, বামেও টাকা খুঁজিনি, আপনি টাকা যেখানে রেখেছিলেন আমি সেখান থেকে এই টাকা নিয়ে চলে গেলাম, আপনাকে অনেক ধন্যবাদ। বুঝছো? চোট মানে ওই লোকটার বুদ্ধি একদম তোমার মতো। আমার মতো? তুমি কি চাও যে আমি তোমাকে এখন বিরক্ত করি? না বাবা যাও, আমি একটা। তাহলে তুমি আমার উপর থেকে দোষটা নিয়ে নাও। হ্যাঁ আমার দোষ, তুমি যাও তো। হ্যাঁ আচ্ছা যাচ্ছি। ভালো থাকো, ভালো থাকো।